করি। দেখেন, সর্বপ্রথম ট্রেডিং করার আগে যে জিনিসটা মনে রাখবেন, আপনার ম্যানেজমেন্টটা মনে রাখতে হবে। যেটা এই যে এখানে দেখেন, আমরা কিন্তু এই ম্যানেজমেন্টের এই শিট অনুযায়ী ট্রেড করব। আর এখানে আপনার দেওয়া আছে, এই যে আপনার কোন মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবো এটা দেওয়া আছে এখানে। তো যাই হোক, এইখানে আমরা এখন শুরু করি লাইভ স্ট্রিম। ট্রেডার গ্রুপ ফিক্স মানি ম্যানেজমেন্ট গ্রুপের এইখানে দেওয়া আছে মানি ম্যানেজমেন্টটা, এই মানি ম্যানেজমেন্টটা এটাই ফলো করে ট্রেড করব। তো যাই হোক, শুরু করি আমরা। আজকে হলো মঙ্গলবার না? দেখি মার্কেটের কন্ডিশন কিরকম। সো কিরকম প্রফিট করছে। সো আগে 5 মিনিট আমরা দেখি কোনো লজিক পাই কিনা, তারপর আমরা ট্রেড করব। এখানে মার্কেটটা একদম আপ ট্রেন্ড এবং নতুন 5 মিনিট শুরু হয়েছে এবং 1 মিনিটে দেখি কোনো লজিক আছে কিনা। আচ্ছা, এখান থেকে আমরা একটা আপডেশন ট্রেড করি। দেখেন, একদম সিম্পল লজিক, মার্কেটের এরকম সুযোগ বারবার পাওয়া যায় না। দেখেন মার্কেটটা, এই যে মার্কেটের যে লেভেলটা, রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এইটা। তারপরে মার্কেটে এইখানে একটা লেভেল ছিল। দেখেন এই যে লেভেলটা মার্কেট এখান থেকে ব্রেকআউট করছে, এই রেড ক্যান্ডেলটা কিন্তু রিটেসমেন্ট করছে। এবং এই যে যে রেড ক্যান্ডেল, এইখানেও কিন্তু একটা লেভেলের মতন আছে, যদি আমি এই জায়গাতে টান দিই এখানেও কিন্তু একটা লেভেলের মতন আছে। তো এই যে যে লেভেল, এই জায়গাটা কিন্তু গ্যাপ ছিল। এই গ্যাপের কারণে কিন্তু আমরা এখানে, যেহেতু ট্রেন্ড আপের দিকে, তো ওই গ্যাপ সবসময় মনে রাখবেন, ওটিসি মার্কেট গ্যাপ ফুলফিল করেই নিচে আসে। তো এখানে যেহেতু গ্যাপ ছিল এবং মানে কি আপ ট্রেন্ড, তো এটা অবশ্যই গ্যাপ ফুলফিল করার জন্য এখানে গ্রিন ক্যান্ডেল বানাবে, না বানাইলে বাদেও এই লেভেলের উপরে অন্তত ক্লোজিং দিতে হবে। মানে এখানে রেড ক্যান্ডেল বানালে এই জায়গাটা ক্লোজিং দিতে হবে। বাট দেখেন গ্রিন ক্যান্ডেল দিছে। তো এই যে লজিকগুলো আছে, এই লজিকগুলো জাস্ট মানে শিখেন এবং মানে জাস্ট মাইন্ডে রাখেন। মাইন্ডে রাখলে আপনি ধীরে ধীরে এখানে প্রফিটেবল হয়ে যাবেন, আর সাথে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। তাহলে এখানে প্রফিটেবল হতে পারবেন। এখানে দেখি যদি এই লেভেলের নিচে আসে, এই যে ক্রস বার ধরছি না, এর নিচে আসলে আমরা আবার আপডেশনে ট্রেড করব। কারণ কি এখানে পুরোপুরি এখনো আপে যায় নাই, তো এই কারণে কি এই যে দেখেন টাচ করে আপের দিকে চলে যেতেছে। আশা করি লজিকটা বুঝতে পারছেন। তো দেখি এরকম যেটা একদম পারফেক্ট লজিক পাবো, এখানে আমরা ট্রেড করব। আর ওটিসি মার্কেটে সব সময় ভাই ট্রেন্ডের সাথে ট্রেড করার চেষ্টা করবেন, তাহলে এখানে প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। তো দেখি এরপরে আর কোনটা পাই। সব সময় তো সব সুযোগ পাওয়া যায় না, হঠাৎ করে আসে একটা সুযোগ। দেখি কোন মার্কেটে কোনো সুযোগ আছে কিনা। এই মার্কেটটা আছে, একদম ডাউনে মোমেন্টাম দিছে এবং মার্কেটে স্ট্রং লেভেল দাঁড়াইছে এটা। তো এখানে এখনো গ্যাপ আছে মার্কেটে। তো দেখি এটা আমরা কি ক্যান্ডেল হইতেছে এখানে। আচ্ছা, এইখানে একটু উপরে গেলে আমরা একটা সেফটি মার্জিন ডাউনের জন্য নিতে পারবো, যদি উপরে যায় আর কি। উপরে বলতে কি কোন লেভেল, আমি ওইটাও দেখাই দিই। এই যে এই লেভেলটা যদি যায় না, তাহলে এখানে ডাউনের জন্য নিতে পারবো, এই লেভেলে উপরে গেলে। ঠিক আছে, টাচ করার সাথে সাথে আমরা ডাউনে ট্রেড নিতে পারবো। না, টাচ করে, করছে, হ্যাঁ লাস্ট সেকেন্ডে পড়ছে, কিন্তু আসলে লেভেলের উপরে পড়লে ভালো হইতো, বাট সমস্যা নেই, এটাও লেভেল আছে। এখন আমি লজিকটা বুঝাই দিই। দেখেন মার্কেটটা একদমই ডাউন ট্রেন্ড, একদম ডাউন ট্রেন্ড, এবং এটা হলো এই যে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে, এরপর এটার কিন্তু ব্রেকআউট করছে, তো আমরা রিটেসমেন্ট এন্ট্রি করছি এবং মার্কেটে এখানে গ্যাপ আছে। তো ওই গ্যাপের কারণে কি এই লেভেলের নিচে ক্লোজিং দিতে হবে, বাট আমার এইখানে কিন্তু লেভেলের একটু ইসে পড়ছে আর কি, লেভেলের একটু নিচে পড়ছে, লেভেলে উপরে পড়তে হবে আর কি, মেন পয়েন্ট যেটা দেখছেন। এখন মার্কেট ঠিকই নিচে আসবে, 2 মিনিটে ট্রেড নিলে এখানে সবচেয়ে বেশি বেটার হইতো। মার্কেট একটু ম্যানিপুলেশন, আচ্ছা দেখি উপরে আসে কিনা। আমরা এমটিজি ব্যবহার করে ফেলাবো এখান থেকে। একটু উপরে গেলে আমরা 2 মিনিটের এমটিজি নেবো এখান থেকে। দুইটা ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিলাম। কারণ কি মার্কেট এখান থেকে পুরো ডাউনের মোমেন্টাম, এই যে যে লেভেলটা, এই জায়গা লেভেল, তো এই পর্যন্ত তো আসতেই হবে মার্কেট। তো এখানে এটা একটু যদি এই লেভেলে এই জায়গা থেকে নেওয়া যেত, তাহলে প্রফিট হয়ে যেত। তো যাই হোক, আগামী লাস্ট 2 মিনিটে এটা একটা রেড ক্যান্ডেলই দেওয়ার কথা এখানে। এই পর্যন্ত, ওই পর্যন্ত অন্তত ক্যান্ডেলটা হওয়ার কথা এখানে। সো দেখি, এই কারণে আমরা একটু 2 মিনিট করলাম, কি করলাম কেন, কারণ কি মার্কেটে ওটিসি মার্কেট তো একটু এরর দিতে পারে এখানে। দেখি
2 মিনিটে এটা রেড ক্যান্ডেলই হওয়ার কথা, 5 মিনিট অনুযায়ী নিচেরই আসার কথা মার্কেটটা। মার্কেটটা নিচে ক্লোজিং দেওয়ার কথা এই পর্যন্ত, তো একদম ডাউন ট্রেন্ড, ডাউনে মোমেন্টাম দেখাইতেছে। সো ট্রেডিং এর মেন পয়েন্টটা কি, মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টের ভিতরে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, 1% আর 2% ট্রেড মনে করেন নর্মালভাবে নেন, কিন্তু তারপরে যে এটা রিকভার করার জন্য যে ট্রেডগুলো করবেন এটা হলো একটু দেখে শুনে করতে হবে। ঠিক আছে, মানে অনেকক্ষণ ভাইবে চিন্তে ট্রেড করবেন। প্রথম 2টা ট্রেড নেবেন, ঠিক আছে নিলেন, মানে অভিজ্ঞতা দেওয়া, কিন্তু তারপরে এগুলো ভাইবে চিন্তে নিতে হবে। এখানে এটা পুরো রেডি হওয়ার কথা ভাই, এরকম ক্যান্ডেল স্টিক তো হওয়ার কথা না। এখানে এত ম্যাজিক ভি অনুযায়ী গ্যাপ আছে এখানে, তো এটা এরকম তো হওয়ার কথা ছিল না। যাই হোক, এখন আমরা একটু দেখে ট্রেড করি, এন্ট্রি নেই। সো এটাই মেন পয়েন্ট, মানি ম্যানেজমেন্ট এইখানে আসে। 1% ট্রেড লস হয়েছে, 1% না সরি, $1 ট্রেড, মানে একটা ট্রেড আর কি লস হয়েছে, 2টা নিছি, এখন 3টে ট্রেড প্লেস করব। এখানে কিন্তু আমার রিস্ক দেখেন $20, যা মনে করেন এখানে 0.5% রিস্ক নিতেছি। তো আমরা দেখি খুবই ভালো পয়েন্ট পাইলে আমরা ট্রেড প্লেস করব, কারণ মার্কেট এখানে এই কাজটা যে করলো আসলে এটা বলার মতো না। এই জায়গাটা গ্যাপ ফুলফিল করেই নিচের দিকে আসার কথা। হ্যাঁ, এইটাও আপের দিকে গেছে, এখানে আমরা ভালো এন্ট্রি পাইতাম। এইখানেও নিচের দিকে গ্যাপ আছে মার্কেটটা, এখন দেখি এটা নিচের দিকে শ্যাডো ছাড়ছে রিয়েল মার্কেট। আচ্ছা, এখান থেকে আমরা 3টা ডাউন ডিরেকশন ট্রেড করবো ডাইরেক্টলি, 4টা পড়লো। কারণ কি, 5 মিনিটে আমরা যদি দেখাই, দেখেন মার্কেটটা একদম ডাউন ট্রেন, এইখানে কিন্তু 2টা গ্রিন রেড, 2টা গ্রিনের পর রেড, এবং এইখানে যদি আমরা ট্রেন লাইনও ধরি, এখানে আমার একটা ভুল হয়েছে কি, আমি 3টে জায়গায় 4টা ট্রেড প্লেস করছি। তো এই ভুলটা আসলে বড় ধরনের ভুল পর্যায়ে নিয়ে যায়। দেখেন এইখানে যদি এইটা ধরি, এটা হলো ট্রেন লাইন গেল, আর 1 মিনিটে যদি ধরি, 1 মিনিটে নিচের দিকে শ্যাডো ছাড়ছে। মার্কেটের সাপোর্ট লেভেল দাঁড়াইতেছে হলো আমাদের হরিজন্টাল লাইন, যদি রিঅ্যাক্টেঙ্গেল ড্র করি তাইলে হলো, দেখেন এই যে জায়গাটা সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেলে যা গ্যাপ আছে, এবং মার্কেট পুরোপুরি ডাউন ট্রেন এবং ট্রেন লাইন ফলো করতেছে, তো এটা এই শ্যাডো থুয়ে মার্কেট আপে যাওয়ার কোনো কোশ্চেনই ওঠে না এখানে। ঠিক আছে, শ্যাডো ফুলফিল করে তারপরে মার্কেট আপের দিকে যাইতে হবে। তো এই কারণে আমরা ডাউনের জন্য ট্রেড করছি, দেখি কি হয়। হ্যাঁ, এটা প্রফিট দিচ্ছে আমাদের, বাট মার্কেট, রিয়েল মার্কেট তো ফ্ল্যাকচুয়েশন করতেছে অনেক বেশি। আচ্ছা, একটু পড়ে গেলে আমরা সেফটি মার্জিন একটা ডাউনের জন্য এখান থেকে নিয়ে নিলাম, কারণ কি মার্কেট নিচের দিকে গ্যাপ আছে, তো এই গ্যাপটা ফুলফিল করে তারপরে মার্কেট আপ সাইডে যাইতে হবে এখানে। এটা নিলাম হলো আপনার এই পয়েন্টে দেখে, আর কি মোমেন্টাম দিল এখানে। এখানে এখন আপ ট্রেন্ড কন্টিনিউ করবে হয়তো। তো দেখি আমরা অন্য কোন মার্কেট পাই। এটাও তো মার্কেট আপ সাইডে যাইতেছে। উম, দেখি একটু ভাইবে চিন্তে ট্রেড করতে হবে মার্কেট। যে উপরের দিকে গ্যাপ আছে মার্কেটের, এবং দেখি এটা কি ক্যান্ডেল হয়। এটা যদি একটা রেড হয়, রেড যদি হয় আমরা দেখি আপের জন্য ট্রেড করব।
আচ্ছা, এইখান থেকে আমরা দুইটা আপ ডাইরেকশন ট্রেড নিয়ে নিলাম, কারণ কি উপরের দিকে গ্যাপ আছে এবং মার্কেটের ট্রেন্ড আপের দিকে এবং ব্রেক আউট করছে এটা। আর এই যে যে একটা গ্রিন ক্যান্ডেল, এটা দোজি ক্যান্ডেল আর কি। আর মেন মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এইটা। যেহেতু মার্কেটটা অনেক বাইরের প্রেশার, এখানে মার্কেটটা দেখেন এই যে ট্রেন ও লাইন ছিল। সেলিম ভাই, হ্যাঁ ভাই। এই মার্কেটে ভাই আমার একটা লস করাইছে ভাই, আমি ওই লসের লজিকটা বুঝলামই না ভাই। এই কোনটা? মাত্র প্র্যাকটিস করে আসছি। এই যে যে আপনি ওই যে একটা ট্রেন লাইন ড্র করছেন না, হ্যাঁ হ্যাঁ। ওই ট্রেন লাইনের ওই যে গ্রিন ক্যান্ডেলটা মানে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল করছে, ওই গ্রিন ক্যান্ডেল। এইটা। তারপর আমি ওইখান থেকে গ্রিন ক্যান্ডেল, এই যে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, এই যে ওই এটা। যে গ্রিন ক্যান্ডেল ট্রেন লাইনের নিচে ও ট্রেন লাইন, উপরে এই যে ওই যে গ্রিন এটা। ক্যান্ডেলটা। এই যে এটা ভাই। হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা ওই ওইখানে একটা ছিল, রিটেস্ট লেভেল ছিল তো। আমি ওইখান থেকে 2 মিনিটের জন্য আপে নিছি, কিন্তু মার্কেট ডাউনে চলে আসে, মানে গ্যাপের জন্য নিছিলাম। গ্যাপের জন্য, এখানে আপের জন্য নিছিলেন এইখান থেকে? হ্যাঁ 2 মিনিটের জন্য নিছিলাম, কিন্তু ক্যান্ডেল ওই যে পরবর্তীটা রেড হয়ে গেছে। এইখান থেকে ভাই আপে প্রথমে আমি বলি ভাই, মানে এই যে যে জায়গাটা ছিল, এই পয়েন্ট এ পর্যন্ত হলো মনে হইতেছে কি এই জায়গাটুকু যদি আমি দেখি তাহলে মনে হবে কি দিন এইখান থেকে মার্কেট আপের দিকে যাবে। কিন্তু এই হ্যাঁ ক্যান্ডেলটা রেড হওয়ার পর, তারপরে যেহেতু নিচে গ্যাপ রাখছে, তাহলে এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা ছিল। তো এই কারণে মোর কিন- ঘুরে গেছে ভাই। কিন্তু পরবর্তীতে ভাই আবার পরবর্তী আপে ফাইভ গেছে। মিনিট যখন চালু হয়েছে 50% লেভেল থেকে বায়ার্সরা প্রেসার দেওয়া উপরে যাওয়া শুরু করছে, ওই বড় যেটা বড় ক্যান্ডেল হয়েছে না গ্রিন হ্যাঁ ক্যান্ডেল, হ্যাঁ। ওইটাতে আবার লসটা রিকভারি করছি। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে ভাই। মার্কেট আপেই যাওয়ার পসিবিলিটি, এই যে এ পর্যন্ত ছিল লাভে যাওয়ার পসিবিলিটি, যখন এই ক্যান্ডেলটা হয়েছে তখন আবার এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি হয়েছে। তারপরে আবার যেহেতু নিচে গ্যাপ আছে, তো মনে হয়েছে কি এ পর্যন্ত আসবে, আমার এইখানে একটা ট্রেড ছিল ওইটা লস হয়ে গেছে। তো এরপরে ভাবে চিন্তে ভাবলাম দেখি কি হয়, এটা কি রেড হয় কিনা, এটা রেড হলে আমরা গ্রিনের জন্য নিব, বাট এটা দোজি হয়েছে। তারপরে গ্যাপ ছিল, এই কারণে আপের জন্য ট্রেড করছি। তো এইখানে অলরেডি আমাদের $50 প্রফিট হয়ে গেছে। তো একটা না বেশিক্ষণ ট্রেড করা উচিত না, তারপরেও দেখি দুইটা ট্রেড নিলে বাদে আমাদের $3700 হয়ে যায়। দেখি মার্কেট ভালো পাই কিনা, একটু দেখে ট্রেড করি, সমস্যা নাই। আমার 60 টাকা প্রফিট করলে ভাই টার্গেট ডান হইতো ভাই। 60 টাকা আমি করছি কি রাউন্ড রাউন্ড ফিগার পূরণ করি নাই ভাই, রাইখে দিছি। হ্যাঁ ভাই, ভালো হয়েছে, আমার রাউন্ড ফিগার পূরণ করার দরকার নাই। যদি ওটার মধ্যে আর কি। যেটা দেখ ভাই, রুলস ফলো করেন, ধীরে ধীরে প্রফিটেবল হয়ে যাবে। এইখানেও আছি ভাই, 5 দিন ধরে তো প্রফিট আছি। দেখি একবারে পারফেক্ট লেভেল কোথায় পাই আমরা। মার্কেট নিচে আসছে, আবার এই লেভেল থেকে প্রেশার নিছে। দেখি মার্কেট, আচ্ছা এখান থেকে আমরা একটা আপডেশনে ট্রেড করলাম, কারণ কি মার্কেটের ট্রেন লাইন উপরে এই যে এই লেভেলগুলো, এই লেভেলের উপরে ক্লোজিং দিছে, তো এইখান থেকেও মার্কেট উপরে যাওয়ার কথা। এখানে যেহেতু এইখানে এই লেভেলের উপরে ক্লোজিং দিল এবং মার্কেট আপ ট্রেন শো করে রিটেসমেন্ট করে আপে গেছে, আবার এখান থেকেও রিটেসমেন্টের মতন করছে, এখান থেকেও একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। এখানে মার্কেট এখানে বাইরে প্রেশার অনেক। তো দেখি এটাও সেপ্টেম্বর দিন এই লেভেলের উপরে ক্লোজিং দেওয়ার কথা, যেহেতু এখানে অনেক বাইরে প্রেশার রিয়েল ব্রেকআউটের মতন শো করছে। হ্যাঁ, এটাও আমাদের প্রফিট হয়ে গেছে। আচ্ছা, এটা আর একটু নিচে এখন আসলে আমরা, নেওয়ার দরকার। এটা কি ব্রেকআউট করতে পারে ভাই? হ্যাঁ, এই শ্যাডোগুলো ফিল আপ করার ভাই জন্য। আমি তো ওটা আমি আমি তো এটাই মনে হচ্ছে, আমার তো এটাই মনে হচ্ছে, কারণ কি মার্কেটটা কিন্তু আগে কিন্তু ডাউন টেন ছিল ভাই। ও ঠিক আগে আছে ডাউন ভাই, টেন এখান ছিল। থেকে এখন রিভার্স করতে আর পারে ভাই। আপনার ওইখানে একটা ট্রেন লাইন আছে, ওটা একটা ফেক ব্রেকআউট দেবে, ওই কিন্তু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দিয়ে ওই ট্রেন লাইনটারে টাচ করে আসছে, দেখেন ওই হরিজন্টাল লাইনারে ওইখান থেকে প্রেশার নিয়ে একবার আসতেছে, আর শ্যাডো ফিল আপ করে ফেলাবে এখন সম্ভবত। হ্যাঁ ভাই, বলা যায় না আসলে, মার্কেট এই কারণে তো বাণী ম্যানজন ফলো করতে হয়। এই জায়গাটা আমার মনে হয় একবার আবার, আবার আবার আপ ট্রেন্ডও শিফট করতে পারে। ট্রেন মানে তো আর আর কি সারা জীবন কনফিউজ এক ডাউন ট্রেন্ডে কথায় ভাই, থাকবে না। কনফিউজ আর কি, কনফিউজ জায়গায় ট্রেড না করাই বলো। হ্যাঁ, এই দেখেন এই শ্যাডো যে শ্যাডো ছাড়ছে। প্রুফ বিল করলো।
ছাড়ছে কিন্তু মনে করেন যে কিন্তু আপনার আপনার প্রফিট হয়ে গেত ভাই, আপনার প্রফিট হয়ে গেত, আপনি সেফটি মার্জিন নিতে চাইছিলাম তো ওটার উপরে ক্লোজিং দিচ্ছে। হ্যাঁ, এই যে আমি হলো এই লেভেলে টার্গেট করছিলাম, এই লেভেলে আসলে ওদের নিয়ে নিতাম। যাই হোক, সমস্যা নাই। তো দেখি আমরা। আরে ভাই এইখানে কি করছে দেখেন, মার্কেট পুরো গ্রিন গ্রিন গ্রিন, এত গ্রিন। ওটিসি ভাই মার্কেট হলো আপনি ট্রেন্ডের এই যে সাথে চলে। গ্রিন গ্রিন না ভাই, আপনি যখনই নিবেন ভাই তখনই রেড ক্যান্ডেল বানাবে। এই জিনিসটা ভাই ঘটে। আমার সাথে ভাই বহুত ঘুরতে। দেখি আমরা, নতুন এখন 5 মিনিট শুরু হবে, তো আমরা দেখি কোনো লজিক পাই কিনা। এটাও যেরকম এখান থেকে রিট্রেসমেন্ট করছে, রেড ক্যান্ডেল হয়েছে, এখানে গ্যাপ আছে, তো এই গ্যাপ ফুলফিল করার জন্য অবশ্যই একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা। বাট এইখানে দেখতে হবে যে কোনো, দেখি ভালো ট্রেড পাইলে নিবানি, নাইলে নাই। 5 মিনিটে যদি দেখি মার্কেটটা কি করবে এখন, এইদিকে আসলে কনফিউজ। আচ্ছা, এখানে আমি একটা ডাউনের জন্য নিয়ে নিলাম, সেফটি মার্জিনও করছে। মার্কেটটা এখান থেকে এখন হলো লাস্ট টাইম আর কি। মার্কেটটা এই সাপোর্ট থেকে একবার উপরে গেছে, আবার এইখান থেকে রিট্রেসমেন্ট করে আসতেছে, এই যে একটা গ্যাপ রাখছে। আর নতুন 5 মিনিট শুরু হয়েছে, তো নতুন 5 মিনিট শুরু হইলে মোটামুটি এখান থেকে টাচ করে তারপরে আপের দিকে যাওয়ার কথা, যদি যায়। যেহেতু দেখেন এই জায়গায় একবারে মানে ক্লিয়ার দেখা যাইতেছে এটা রিট্রেসমেন্ট করা শেষ। যদি এই ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট না করতো, তাইলে মনে করেন যে এই যা সন্দেহ থাকতো আপে যাওয়ার সম্ভাবনা, কারণ আপে তো গেছে অলরেডি। তাই এখন আর আপে যাওয়ার ওরকম সম্ভাবনা, এখন এই নিচে গ্যাপ ফিল আপ করে তারপর হয়তো বা উপরে যাইতে পারে মার্কেটটা। এটা কি আপনি 5 মিনিট কনফার্মেশনে নিছেন ভাই, না হ্যাঁ ভাই, ওয়ান ফাইভ মিনিটে? মিনিটে আমি বলি আর কি, 5 মিনিটে অলরেডি কিন্তু ভাই, মানে এই যে একটা সাপোর্ট লেভেল আমি বোঝাই, এই যে একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলে আসার আগে কিন্তু অলরেডি একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে। তো এখন আর হ্যাঁ। মার্কেটের মনে করেন যে এখন এতটুকু গ্যাপ আছে, এই গ্যাপ টুকের জন্য উপরে যাওয়ার অত প্রয়োজন মনে করবে না আমার মনে হয়, কারণ কি মার্কেটটা যেহেতু ডাউন ট্রেন্ড, মানে মনে হুম। করে না বেশিরভাগ টাইম। এই কারণে কি করলাম আমরা, যখন এই 5 মিনিট এই শুরু হয়েছে তখন আমরা 1 মিনিটে এখানে ডাইরেক্ট ডাউনের জন্য নিয়ে নিলাম। আর এখন হলো উপরে যাইতে পারে, এখান থেকে সাপোর্ট নিয়ে এখন উপরে যাইতে পারে, উপরে যায় এখন যে কোনো ক্যান্ডেল বানাইতে পারে। কিন্তু যদি মনে করেন এই গ্রিন ক্যান্ডেলটা না হইতো 5 মিনিটে, যদি ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল আসতো, তাহলে একটু কনফিউজ হইতো, কারণ কি এখান থেকে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল বানাইতে পারে, বানাইয়া তারপরে হয়তো হুম। আবার নিচে আসতো। এই জিনিসটা আমি কয়েকবার ফলো করছি এই জিনিসটা। যদি এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা না থাকতো, তাহলে মনে করেন যে আমি যে ট্রেডটা নিলাম না, ওইটা গ্রিন ক্যান্ডেল হইতে পারতো, যেহেতু অলরেডি রিট্রেসমেন্ট ওইটা গ্রিন, ক্যান্ডেল। পরবর্তীতে আসতো আবার। হ্যাঁ, গ্রিন পরবর্তীতে ক্যান্ডেল আসতো। হইলে পরবর্তীতে। হ্যাঁ হ্যাঁ ভাই, পরবর্তীতে আসতো আবার। টার্গেট মনে হয় ডান হয়ে গেছে ভাই। হ্যাঁ ভাই, সুমন ভাই, এটা টার্গেট কয় ডান নম্বর হয়ে গেছে এটা আমাদের, কয় এখন নম্বর মানি হলো ব্যাগ ফলো টার্গেট করতেছেন হয়েছে ভাই? $88 হয়ে গেছে, হ্যাঁ। $88। তো আমাদের এইখানে যে শীট বানাইছি আমি একটু দেখাই দিই। হ্যাঁ, এটা অনুযায়ী ফার্স্ট টার্গেট রাখতে হবে 80, তারপরে সেশন 80, $160, এবং এইভাবে ধীরে ধীরে আগাইলেই আমরা এখানে টার্গেট নিচে $5500। এবং এইখানে কোন মানি ম্যানেজমেন্ট ফলো করছি এটাও কিন্তু দিয়ে রাখছি, তো এই জিনিসটাই মেনলি শিখেন ভাই, এই ম্যানেজমেন্টটা শিখেন, ম্যানেজমেন্টটা শিখলে এখানে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। জি ভাই, একদম। সেলিম ভাই, হ্যাঁ আমার ভাই বলেন। ম্যানেজমেন্টে ভাই অনেক আমি দেখলাম ভাই, 2 মাস ধরে ভাই আমি করলাম, তো আপনার গ্রুপ আইসা আমার অনেক উপকার হয়েছে। হ্যাঁ ভাই, অনেক ম্যানেজমেন্টে ভালো সবকিছু ভাই। শিখতে পারছি, অনেক কিছু শিখতে পারছি। এই 2-3 বছরে যা শিখতে পারি নাই, 3-4 মাসে তা শিখছি ভাই। সমস্যা নাই ভাই, এইভাবে করতে থাকেন, আস্তে আস্তে প্রফিটেবল হয়ে যাবেন। তো আমরা লাইভ ক্লাস খালি এন্ড মনে করি। এটাই বস আশা নিয়ে আছি যে আমি লস করে আমি প্রফিটও করবো এক সময়। এইটুকু আশা নিয়ে এখনো লাগিয়ে রয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ লস ভাই, কম করি নাই, জাস্ট আল্লাহ দিলি কম। জাস্ট মানি ম্যানেজমেন্টটা ফলো, মানে মানি ম্যানেজমেন্টটা শিখে যান ভাই, এখানে আপনি প্রফিটেবল হইতেই পারবেন। মানি ম্যানেজমেন্টই সব কিছু। তো আমরা আবার 10টা বাজে আরেকটা সেশন নেব, সমস্যা নাই। তো সবাই ভালো থাকেন, আর দেখি রেকর্ডিং আমাদের